কৃষ্ণ রাধে রাধে। আমার সকল বৈষ্ণব ভক্তদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। জগৎগুরু শিলা প্রভুপাদের চরণে জানাই আমি আমার শতকোটি প্রণাম। 2 জুলাই 2024 আমরা যোগিনী একাদশীর ব্রত পালন করতে চলেছি। আজকে আমি এই ভিডিওতে যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ করতে চলেছি, আর ভিডিও শেষে আমি একাদশীর বিষয়ে কিছু কথা বলে দিচ্ছি। সেগুলো তোমরা অনেকেই জানো, যারা জানো না প্লিজ শুনে নিও। যোগিনী একাদশীর ব্রত কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের ব্রত মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত আপনি কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশকারী ও মুক্তিপ্রদা এই উত্তম ব্রত কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরের পতিত মানুষের উদ্ধারের লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে একটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামক এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একটি মালী ছিল। প্রতিদিন শিবপূজার জন্য মানসরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর প্রতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে বলে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণে অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এইদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, ওরে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমার ভার্যার সাথে চির বিয়োগ সংগঠিত হোক। ওরে নীচ, তুই এখন এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নী স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগে ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণা দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহ স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরম নিন্দনীয় কুষ্ঠরোগে গ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মণিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানসরোবরে ফুল তুলে আমি শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে স্ত্রীর মনোরঞ্জনের হেতু কামাসক্ত হয়ে সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজা অভিশাপে এরম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকার ওই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়া দুচিত্র মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো। এই ব্রত পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশে শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠাভাবে যোগিনী একাদশীর ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতর
উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায় এই যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই ছিল যোগিনী একাদশীর ব্রত কথা। তোমরা একাদশী দিন সবাই জানো যে সর্ব রবিশস্য বর্জনীয়। তোমরা তার জায়গায় দুধ ফল খেয়ে থাকতে পারো, বা সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, সাবুর পাঁপড়, বা আরও একাদশী বিশিষ্ট যে খাবার আছে সেগুলো খেয়ে তোমরা এই উপবাস করতে পারো। আর বেশি করে হরিনাম জপ করো, ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবতম পাঠ করো, একাদশী ব্রতকথা শ্রবণ বা পাঠ করো, শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করো। পরের দিন সকালে বুধবার পরনের সময় হচ্ছে সকাল ৫টা ২৭ থেকে ৭টা ১২ অবধি। তোমরা সবাই এই যোগিনী একাদশী ব্রত পালন করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।